ডিয়ার বন্ধুরা, আজকে একটা সায়েন্সের টপিক নিয়ে আমি ডিসকাস শুরু করব। তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ফান্ডামেন্টাল ফোর্সেস, দ্য ফোর ফান্ডামেন্টাল ফোর্সেস। তো আমরা যত রকমের ফোর্সের কথা জানি ওয়ার্ল্ডে, অল ওয়ার্ল্ড বা ইউনিভার্সে, অল কাইন্ড অফ ফোর্স, দিস ফোর টাইপ অফ ফোর্স, অর্থাৎ এই চার ধরনের ফোর্স, দিস ম্যানিফেস্টেশন অফ ফোর টাইপস অফ ফোর্স, এই চার ধরনের ফোর্স বা তাদের কম্বিনেশনই আমরা দেখতে পাই। তো পৃথিবীতে টোটাল এই চার ধরনের ফান্ডামেন্টাল ফোর্স আছে। তার এই ফান্ডামেন্টাল ফোর্স কী কী আছে না, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটা আমরা দেখতে পাই কোথায় না, নিউক্লিয়াসে। বিভিন্ন এলিমেন্ট তার নিউক্লিয়াসে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দেখতে পাই। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি না, ইলেকট্রিক কারেন্ট এবং ম্যাগনেটিক ফোর্সের যে রিলেশনশিপ, ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিকের যে নিজেদের মধ্যে যে ইন্টারাকশনের ফলে যে ফোর্স ক্রিয়েট হয়, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। অ্যান্ড থ্রি হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। উইক নিউক্লিয়ার ফোর্স কোথায় দেখতে পাওয়া যায় না, আউটার সেলে, ইলেকট্রনের নিউক্লিয়াসের বাইরে যে আউটার সেল আছে, আউটার সেলে এলিমেন্টের। এবং গ্র্যাভিটেশনাল ফোর্স, দ্যাট ফোর্স ডিউ টু গ্র্যাভিটি, দ্যাট ইজ এ গ্র্যাভিটেশনাল ফোর্স, বা সামটাইম ইট ইজ এ কল্ড বেন্ডিং ইন স্পেস টাইম। তো দ্যাট ইজ এ ফোর টাইপ অফ ফান্ডামেন্টাল ফোর্স এক্সিস্ট ইন নেচার, এক্সিস্ট ইন ইউনিভার্স। তাহলে ইউনিভার্সে যত রকমের ফোর্স আছে, অল কাইন্ড অফ ফোর্স আর ম্যানিফেস্টেশন আর কম্বিনেশন অফ দিস ফোর কাইন্ড অফ ফোর্স। তো এক এক করে ডিসকাস করি। এখানে স্ট্রং ফোর্স এবং এদের মধ্যে যে রিলেটিভ যে স্ট্রেংথ আছে, যদি স্ট্রং ফোর্সকে আমি 1 ধরি, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা অলমোস্ট 100 গুণ উইক ফোর্স কম্পেয়ার টু স্ট্রং ফোর্স। স্ট্রং ইলেকট্রোম্যাগনেট স্ট্রং ফোর্স এবং উইক ফোর্সের থেকে কয়েক মানে লক্ষ গুণ উইক স্ট্রং ফোর্সের থেকে। এবং গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সট্রিমলি উইক। তাহলে এখানে রেঞ্জ আছে। স্ট্রং ফোর্স যেহেতু নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, খুব কম রেঞ্জের মধ্যে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের রেঞ্জও ইনফিনাইট, উইক ফোর্সেরও খুব কম রেঞ্জের মধ্যে কাজ করে, এবং গ্র্যাভিটেশনাল ফোর্সও ইনফিনাইট। এইবার এদের মধ্যে কি আছে না, পার্টিকেল অ্যাফেক্টেড কোয়ার্ক, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল, এখানে কোয়ার্ক বা লেপ্টন, এবং গ্র্যাভিটেশনাল ফোর্সে অল ম্যাটার বা গ্র্যাভিটন। এখানে অর্ডারস অফ ম্যাগনিটিউড বলা হয়েছে যে 10⁴ মিটারের মধ্যে এটা কাজ করে, একটা বিভিন্ন সাইজের অ্যাটম সেখানটা আছে। তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ভেরি ভেরি স্ট্রং ফোর্স। এটা খুব শর্ট রেঞ্জে কাজ করে। নর্মালি নিউক্লিয়াসের যে রেডিয়াস, সেই রেডিয়াসের মধ্যে কাজ করে। এবং এই ফোর্স কী করে না, দুটো প্রোটন বা অনেকগুলো প্রোটনকে একসাথে বাইন্ড করে রাখে, প্রোটন বা নিউট্রনকে। আমরা জানি যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো প্রোটন থাকে, অর্থাৎ প্রোটন পজিটিভ চার্জ হওয়া সত্ত্বেও তারা কী করে, একটা নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো প্রোটন প্যাকড আপ অবস্থায় থাকে। দিস ফোর্স ওয়ার্কস ইন নিউক্লিয়াস। তাহলে আমরা যদি একটা অ্যানালজি হিসাবে ইউজ করি, যে ম্যাগনেট বার, যদি দুটো ম্যাগনেট বার নর্থ পোল একে অপরকে রিপালশন করে আর নর্থ সাউথ অ্যাট্রাকশন করে, কিন্তু যদি ম্যাগনেটের নর্থ পোলকে আমরা যদি ভেলক্রো দিয়ে আটকে রাখি, তাহলে সেটা কিন্তু আটকে থাকবে, যদি তার রিপালসিভ ফোর্সটাকে যদি ভেলক্রোর পাওয়ার ওভারটেক করে। তো ভেলক্রো কী জিনিস আমরা দেখেছি, জুতো বা অনেক জিনিস ভেলক্রো থাকে। ভেলক্রো যেটা অ্যাকচুয়ালি জুতাতে থাকে, এখানে আমি ছবি দেখাচ্ছি। দ্যাট ইজ এ ভেলক্রো, জুতাতে থাকে যে ভেলক্রো। সুইডিশ ইঞ্জিনিয়ার জর্জ মেস্টাল ভেলক্রো ইনভেন্টেড করেছে, এবং এটা নাসা পপুলারাইজ করেছে এই ভেলক্রোটাকে। দ্যাট ইজ এ ভেলক্রো। দ্যাট ইজ এ ভেলক্রো। এই ছবিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ভেলক্রো। তাহলে যদি আমি ভেলক্রোর সাহায্যে যদি আমি আটকে রেখে দিই দুটো ম্যাগনেটিক বারকে, নর্থ পোলকে, তাহলে তারা আটকে থাকবে যদি ভেলক্রো পাওয়ারফুল হয়। ঠিক তেমনি যদি স্ট্রং ফোর্স ঠিক সেম ওয়েতে কাজ করে, প্রোটনকে নিউক্লিয়াসকে, প্রোটন অনেকগুলো প্রোটন একে অপরকে প্যাকড আপ করে রাখে।
পরে জাপানিজ ফিজিসিস্ট ইউকাওয়া এটা স্ট্রং ফোর্স যেটা কোয়ার্ক ডিসকভার করে এই সূত্র ধরে যে কোয়ার্ক কাজ করে এবং তার ফলে তারা খুবই শর্ট স্পেসের মধ্যে একে অপরে প্যাকড আপ অবস্থায় থাকে। দ্যাট ইজ এ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। বিশেষ করে নিউক্লিয়ার অ্যাটমিক বা ওয়েপন যেগুলো আছে অ্যাটমিক বমের ক্ষেত্রে বা অ্যাটমিক ফুয়েল যেটা আমরা ফুয়েল ইউজ করি যে নিউক্লিয়ার ফুয়েল, সেক্ষেত্রে এই স্ট্রং ফোর্স রিলিজ হয়। দিস ইজ এ ম্যাসিভ ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইট ইজ এ ভেরি স্ট্রং ফোর্স এবং লং রেঞ্জে কাজ করে। এটা কি আছে না, ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের যে ইন্টারাকশন, তার ফলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয়। ইলেকট্রিক ফোর্স অ্যান্ড দেন ম্যাগনেটিক ফোর্স দের ইন্টারাকশনের ফলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয়। এটা ইলেকট্রিক মোটর বিভিন্ন জায়গায় থাকে। উইক নিউক্লিয়ার ফোর্স যেটা বললাম যে যেটা কাজ করে এটাও নিউক্লিয়ার অ্যাটমের মধ্যে কাজ করে। এখানে দুটো ইলেকট্রনকে বাইন্ড করে রাখে, ইলেকট্রনগুলোকে নেগেটিভ চার্জ হওয়া সত্ত্বেও একে অপরকে রিপেল করে না, বা রিপেল করা সত্ত্বেও সেটা অ্যাটমের মধ্যেই থাকে। এই যেটা বাইন্ড করে দ্যাট ইজ উইক নিউক্লিয়ার ফোর্স। এবং গ্র্যাভিটেশনাল ফোর্স, লাস্ট আসি গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কি না, দুটো যে কোনো দুটো সাবস্টেন্স, যে কোনো দুটো ম্যাটার এই ইউনিভার্সের মধ্যে একে অপরকে অ্যাট্রাক্ট করে, এক ধরনের ফোর্স কাজ করে। গ্র্যাভিটেশনাল ফোর্সের কনসেপ্ট আইজ্যাক নিউটন ফার্স্ট দিয়েছিলেন, বাট লেটার অ্যালবার্ট আইনস্টাইন যেটাকে বেন্ডিং ইন স্পেস টাইম বলে, যে যদি কোনো বস্তু ভারী হয় সে স্পেস টাইমকে বেটার বেন্ড করবে, এর ফলে যে কোনো হালকা বস্তু এই বেন্ডের দিকে আসবে অর্থাৎ ঝুঁকে আসবে, একে অপরকে অ্যাট্রাক্ট করবে। দ্যাট ইজ এ গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা খুবই উইক ফোর্স এবং অ্যাট্রাক্টিভ ফোর্স, ভেরি লং রেঞ্জে কাজ করে। এটার কোনো অ্যাকচুয়ালি ইনফিনাইট পর্যন্ত কাজ করে এবং উইকেস্ট অফ অল ফান্ডামেন্টাল ফোর্স। তাহলে পৃথিবীর ইউনিভার্সের মধ্যেই 4 রকমের ফোর্স আছে। দ্যাট ইজ এ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যেটা নিউক্লিয়াসের মধ্যে আছে, উইক নিউক্লিয়ার ফোর্স যেটা আউটার ইলেকট্রনের মধ্যে কাজ করে, দেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা হচ্ছে বিভিন্ন ম্যাগনেটিক যে জিনিসপত্র আছে, যে ইকুইপমেন্ট আছে সেখানে কাজ করে। এখানে ইলেকট্রন এবং ম্যাগনেটিজমের মধ্যে যে সম্পর্ক সেটা, এবং গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা নেচারে কাজ করে। এর মধ্যে সবথেকে স্ট্রং হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, দেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, দেন উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। তো বন্ধুরা এখানে 4 ফান্ডামেন্টাল ফোর্সের কথা আমি বললাম। এটা বিভিন্ন সময় এক্সামে আসে, কোনটা ফান্ডামেন্টাল ফোর্স নয়, বা এদের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ফোর্স, বা এদের মধ্যে কোনটা স্ট্রং ফোর্স, মানে সব থেকে স্ট্রং। তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স অলওয়েজ স্ট্রং এবং গ্র্যাভিটেশনাল ফোর্স সব থেকে উইকেস্ট ফোর্স। তো এগুলো বিভিন্ন এক্সামে এসে থাকে। তো আজকের এই শর্ট ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। এরপর দিন ডিফারেন্ট টাইপ অফ ম্যাটার নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ বন্ধুরা।